উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত রাহুলচরা ডাক্তার দোয়াল উপজাতি এলাকায় কাজে নিযুক্ত ছিল। কৈলাসহরের আব্দুল বারিকের উক্ত শ্রমিক হাতিটি গত 4 দিন যাবৎ ডাক্তার দোয়াল এলাকায় কাজে নিযুক্ত থাকার সময় হঠাৎই তার শারীরিক ও মানসিক উত্তেজনা শুরু হওয়াতে হাতি চালক মাহুতের আদেশে অমান্য করতে শুরু করে। কোনোভাবেই হাতিটিকে শান্ত করা সম্ভব হচ্ছিল না। এমনকি ডাক্তার দেয়াল উপজাতি এলাকায় বেপরোয়া ঘোরাফেরা করতে থাকে। তাতে এলাকাবাসী ভয়ভীতি হয়ে পড়েন। হাতির চালক এবং মালিক পক্ষ থেকে দুদিন বিফল চেষ্টা করার পর কাল স্থানীয় বন বিভাগ দপ্তরের সাথে যোগাযোগ করা হয়। ঘটনার খবর পেয়ে আতঙ্কিত উপজাতি এলাকায় রাত্রিতেই ছুটে আসেন উত্তর ত্রিপুরা জেলার বন বিভাগের বিশাল সংখ্যক কর্মী সহ এডিএফও আইএফএস অশোক কুমার। সাথে ছিলেন পানিসাগর ফরেস্ট রেঞ্জ অফিসার, ধর্মটিলা বিড অফিসার ইনচার্জ দীপল নাথ, হেমেন্দ্রনাথ সহ আরও অন্যান্য সুদক্ষ বনকর্মীগণ। গতকাল রাত্রি অধিক হওয়ার কারণে গভীর জঙ্গলে প্রবেশ করে মানসিকভাবে অসুস্থ শ্রমিক হাতিকে বাগে আনা সম্ভব নয় দেখে দিনের আলোতেই কাজ করার সিদ্ধান্ত নেন এবং রাতে স্থানীয় এলাকাবাসী সহ কয়েকজন বনকর্মীকে উক্ত এলাকায় পাহারায় নিযুক্ত করেন। খবর পাঠানো হয় আগরতলা সিপাহীজলা কর্মীদের। সেই অনুসারে আজ 23শে এপ্রিল শুক্রবার আগরতলা সিপাহীজলার বনকর্মীর সহযোগিতায় বিশাল দলবল নিয়ে রাহুল চড়া গভীর জঙ্গলে প্রবেশ করেন এডিএফও অশোক কুমার মহাশয়। আজকের এই অভিযানে সহযোগিতা করেন দামছড়া, ধর্মটিলা, পানিসাগর, চোরাইবাড়ি ও সিপাহীজলা জেলার বন বিভাগের কর্মীগণ সহ এলাকার স্থায়ী বসবাসকারী উপজাতি নাগরিকগণ। সিপাহীজলা থেকে আগত বনকর্মীগণ হাতিটির ওপর এয়ার গান দ্বারা হাতিটিকে অচেতন করার ইঞ্জেকশন পুশ করেন। পরপর 2টি ইঞ্জেকশন পুশ করার পর হাতিটিকে বাগে আনা সম্ভব হয়। আজ বেলা আনুমানিক 1 ঘটিকা থেকে সন্ধ্যা 7 ঘটিকা পর্যন্ত কঠোর পরিশ্রমের পর মানসিক শারীরিক ভারসাম্যহীন শ্রমিক হাতিটিকে শিকলবন্দি করে হাতিকে মালিকের হাতে সমঝে দেন। উত্তর ত্রিপুরা জেলার দায়িত্বপ্রাপ্ত এডিএফও আইএফএস অশোক কুমার আজকের এই কঠোর পরিশ্রমের সফলতাকে সাধুবাদ জানিয়ে ওনার সহযোগী কর্মীগণকে এবং বিশেষ করে এলাকাবাসীর সহযোগিতাকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। তৎসঙ্গে এই হাতিটি থেকে কোনো প্রকার ভয়ভীতি নেই বলেও এলাকাবাসীকে জানিয়েছেন। বনকর্মীদের সফলতামূলক অভিযানকে সাধুবাদ জানাচ্ছেন এলাকার শুভ বুদ্ধি সম্পন্ন নাগরিকগণ। অম্লান দাসের রিপোর্ট। ডাক্তার দোয়াল বস্তি কিতা হইছে? এত মানুষ আইছে এখানে, কিতা হইছে? আতি পাকল হয়েছে, এটা লাগিয়া আইছে আর তো হাতি কিতা জঙ্গলি হাতি নিনা মানুষ পাল্লা হাতি? হাতে যাবে গো মালিক হাতি নিনা জঙ্গল হাতি? মালিক আছে। নাম তো জানে না আমি। মালিক নাম জানে না। কিতার লাগে আইছে এটা এখানে? ও গাছ টানবা লাগিয়া আইছে। গাছ টানবার লাগে আইছে? কার গাছ টানবার লাগে আইছে জানে নাই? ওইটা ও সুরেন্দ্রর গাছ টানবার লাগে আইছে। তো কিতা হইছে এখন? হাতি কিতা হইছে? পাকল হয়েছে শুনছি আর। কোন দিন, কতদিন হইছে? 3 দিন হয়েছে। 3 দিন হইছে? আজকে হইল সোমবার। 3 দিন হয়ে গেছে। 3 দিন হয়ে গেছে। তো আজকে যে এখন রাত্রেবেলা অফিসার আইছে, কিতা কয় তারা? কিতা কয়? চিন্তা করিও না, আমি আসি কয়। অফিসার কয় চিন্তা করিও না। আমি তো জ্বর খাইয়া একদম ঘুমাইবারও পারে না। মানুষ জ্বর খাইছে? মানুষ জ্বর খাইছে। কত মানুষ আছে এখানে? এই বস্তির মধ্যে কত মানুষ আছে? মোটামুটি 40-45 পরিবার আছে। 2 দিন 3 দিন থেকে তারা কি এখানে কি খুব ভয়ভীত আছে, ডরাইয়া আছে? ওই ধরিয়া আসি আমি, জ্বর খাইয়া থাকছে। তা ও আছি তো আমার দিয়া তো পাগল। হ্যাঁ, হাতে ধরি আমি লাগিয়া তো পাগল তারা। জ্বর খাইয়া থাকছে। ও এখানে আমার বাড়ির সামনে, গ্রাম সামনে বা নিয়ে রাখছে। ও বেটি লগে নি থাকছে, কিতা হয়েছে আমি জানি না, খালি পাকল হইয়া শুনছি আর। কয়খান হাতি আছে এখানে মনে করে? 2টা। 2টা? বেটি একটা, বেটি হাতি একটা আর বেটা हाथी একটা? 2টা। 2টা हाथी मिल से? जो आप रात में अभी खड़ा हुआ है आप, इसलिए लास्ट ट्रीटमेंट क्या है सर? इसमें यही है कि अभी जिस तरह का मैंने आपको बताया था कि कैप्टिव एलिफेंट है, वो यहाँ से अराउंड आधा किलोमीटर दूर है और यहाँ के लोगों से भी बात हुई है, तो इस तरह की कोई प्रॉब्लम अभी है नहीं। तो हमारा स्टाफ पूरी रात यहीं रहेगा, साथ में यहाँ के जो भी गांव के लोग रहेंगे, 2-3-4 लोग वो हमारे साथ में रहेंगे, ताकि किसी तरह की कोई प्रॉब्लम हो ना।
बस एक फ्यूचरिस्टिक एक्शन के लिए ही आए हैं, और मैं भी इसीलिए आया हूँ ताकि कोई प्रॉब्लम ना हो। इस तरह की कोई प्रॉब्लम है नहीं अभी, तो बस आगे प्रॉब्लम पूरी रात को भी ना हो, किसी के बाकी किसी लोगों को भी ना हो, तो उसी के लिए हमारा स्टाफ यहाँ पे रहेगा और साथ में हम भी रहेंगे। सर इस एलिफेंट को आप कब तक रिक्वायर करने के लिए कोशिश कर रहे हैं सर? अभी सुबह एक बार मतलब अभी एग्जैक्ट, क्योंकि रात के चक्कर में अभी एग्जैक्ट लोकेशन, क्योंकि वो ये तो पता लग गया है कि मतलब इस लुंगा में है, लेकिन अभी नहीं पता लगे, तो सुबह होते ही हम मतलब एग्जैक्टली देख लेंगे कि कहाँ पे एलिफेंट है, तो उसके अकॉर्डिंगली फ्यूचर एक्शन मतलब जैसा भी रहेगा फिर वो आपको बताएंगे जब भी रहेगा। थैंक यू सर। सर एक्चुअली क्या घटना हुआ है या में आप इतना दूर, इतना जंगल का अंदर आप अभी इतना फोर्स लेके आप खड़ा हुआ है, एक्चुअली घटना क्या हुआ है सर प्लीज़? एक बार मुझे थोड़ा सा टाइम दीजिए, एक बार मैं फैक्ट फाइंडिंग एक बार कर लेता हूँ, उसके बाद में मैं थोड़ा सा एक्चुअली किस लिए आए हुए हैं इसलिए बात बताइए। नहीं मतलब जैसे अभी कोई इन्फॉर्मेशन यही मिली कि शायद कोई कैप्टिव एलिफेंट है इधर, अच्छा, तो मतलब वही कि कैप्टिव एलिफेंट कहीं मतलब जिस तरह के जो प्रिलिमिनरी इन्फॉर्मेशन यही है कि मस्त कंडीशन में है, तो बस सिर्फ एक प्रिवेंटिव मेजर के लिए कि कहाँ है वो एलिफेंट, और मतलब कोई किसी को भी कोई प्रॉब्लम ना हो आसपास को, वो देखने के लिए आया है। कितना क्वांटिटी कितना होगा सर? नहीं क्वांटिटी नहीं, वो तो एक कैप्टिव एलिफेंट तो एक ही है। एक ही है ना सर? मतलब वो तो मतलब कैप्टिव एलिफेंट है, उसमें मतलब वैसे फॉरेस्ट का नहीं है, लेकिन फिर भी फॉरेस्ट डिपार्टमेंट थोड़ा प्रोएक्टिवली कि मतलब किसी को प्रॉब्लम ना हो, इसीलिए आया हूँ। और थोड़ा सा एक बार देख लूँगा तो थोड़ा ज़्यादा पता लग पाएगा, मतलब अभी तक बस मेरे पास में इतना तो मतलब सुनने पे इतना ही पता लगा है। थैंक यू सर, ओके आपका जॉब शुरू करिए। ओके।